যেই বিষয়টা নিয়ে ভয়ে কাটাচ্ছিল দুনিয়া সেটা ভারতই করে দেয়। চীনের ভারতের যেই মিসাইল শক্তি নিয়ে সবচেয়ে বেশি ভয় ছিল, সেখানে ভারত একটা নয় 7টা মিসাইল দেখিয়ে ফেলে দিল শোরগোল। দুনিয়ার কোনায় কোনায় হচ্ছে ভারতকে নিয়ে আলোচনা। আমেরিকাও মানছে যে ভারতের দম আছে। বিশ্বের কোনো দেশ বিন্দু মাত্র টের পায় না যখন গোটা দুনিয়া গভীর ঘুমে থাকবে, তখন ভারত কিছু এমন করে ফেলবে যেই নিয়ে কেউ কল্পনাও করতে পারেনি। যারা ভারতকে কমজোর ভেবে ভুল করেছিল, যেই আমেরিকা, পাকিস্তান, চীন ভেবেছিল ভারত তার আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েই নাকানি চৌবানি খাচ্ছে, তারা যখন ভারতের মিসাইল শক্তির ইনফরমেশন পায় তখন তারা মনে হয় সব থেকে বেশি ভোল্টের ঝটকা খেয়েছে। তারা ভাবতেও পারেনি যে ভারত এমনটা করে ফেলবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের ওই 7টা মিসাইল সম্বন্ধে যারা আসতেই মারাত্মক ধামাকা দিয়েছে। আর এই 7টার মধ্যে একটা মিসাইল তো এমন রয়েছে যা একবারই ফায়ার হয়ে সামনের দেশটাকে পুরো কবরস্থান বানিয়ে দেবে। তাই চলুন আর সময় নষ্ট না করে শুরু করি। সাগরিকা SLBM। বন্ধুরা, দেশে সুরক্ষার ভিত্তিতে ভারত আত্মনির্ভর হতেই অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে একটা আমাদের নৌসেনার শক্তিকে বাড়িয়ে দেওয়া এই বস্তু 26শে ফেব্রুয়ারি 2008-এ এসেছিল। ওই দিনই দেশে প্রথম সমুদ্রের ভেতর দিয়ে চলা প্রথম ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে দেশের নৌসেনা একটা লম্বা জাম্প করেছিল। বন্ধুরা, আমরা কথা বলছি সাগরিকা মিসাইলকে নিয়ে। K-15 মিসাইল বা সাগরিকা মিসাইলের ওজন 6 থেকে 7 টন, যার দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 0.74 মিটার। এতে একসাথে 100 টনের ওয়ারহেড এবং নিউক্লিয়ার হাতিয়ারকে লোড করা যায়। সাগরিকা মিসাইলের সারফেস ভার্সন সূর্যা নামে পরিচিত। এর রেঞ্জ 750 থেকে 1500 কিলোমিটার হয়ে থাকে, কিন্তু এর গতি মারাত্মক। এটা 9261 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে শত্রুদের দিকে গিয়ে চলে, মানে শত্রুর কাছে বাঁচার কোনো অপশানই থাকে না। পরবর্তী মিসাইল VLSRSM। বন্ধুরা, এই মিসাইলের নাম ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, মানে VLSRSM। এই মিসাইলে স্বদেশী রেডিও ফ্রিকোয়েন্সি সিকাল লাগানো রয়েছে, যার অ্যাকুরেসিকে আরো বাড়িয়ে দেয়। এতে টার্গেটকে মাঝ রাস্তায় ধ্বংস করার ক্ষমতা রয়েছে, মানে ভারতকে শত্রুরা কোনোভাবেই ধুলো দিতে পারবে না। এই ভারতীয় মিসাইল শত্রুদের 12টা বাজিয়ে দেবে। এই মিসাইলের রেঞ্জ 25 থেকে 30 কিলোমিটার। এটা ম্যাক্সিমাম 12 কিলোমিটারের উচ্চতায় যেতে পারে। এর গতি বারাক 8-এর থেকে দ্বিগুণ। এটা ম্যাক 4.5 মানে 5556 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছোটে। এই মিসাইলের মাস 170 কিলোগ্রাম, যেটাকে DRDO এবং ভারত ডাইনামিক্স লিমিটেড মিলে বানিয়েছে। এই মিসাইল প্রায় 12.6 ফিট লম্বা এবং 7 ইঞ্চি চওড়া। এতে হার্ড এক্সক্লুসিভ প্রিফারমেন্টেশন ওয়ারহেড লাগানো যায়। এটাকে যে কোনো যুদ্ধজাহাজ থেকেই নিক্ষেপ করা যায়। এই মিসাইলের বিশেষত্ব হলো এটা 360 ডিগ্রিতে যে কোনো দিকে ঘুরে নিজের শত্রুকে শেষ করেই দম নেয়। K-4 মিসাইল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি ইন্টারমিডিয়েট রেঞ্জ সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল K-4 ভারতীয় নৌসেনার গর্ব হয়ে উঠেছে। 2000 কিলো পরমাণু হাতিয়ার নিয়ে গিয়ে শত্রুদের ধ্বংস করা এই ব্যালিস্টিক K-4 মিসাইলকে ভারতের অনেক সাবমেরিন থেকে ছাড়া যায়। K-4 মিসাইল 12 মিটার লম্বা, এর ওজন 17 টন। 3500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারা K-4 মিসাইলকে DRDO দেশেই তৈরি করেছে। এই মিসাইলের বিশেষত্ব হলো সেটা সহজে রাডারের মধ্যেও ধরা পড়ে না। K-4 মিসাইলকে অগ্নি মিসাইল নামও দেওয়া হয়, যা মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালামের আমাদের নৌসেনাকে দেওয়া শেষ ইচ্ছা। ভারত এখন K-5 এবং K-6 নিয়ে কাজ করছে। বরুণাস্ত্র। ভারতের DRDO দ্বারা তৈরি করা বরুণাস্ত্র নামের এই সাবমেরিন টর্পেডো GPS এর সহায়তায় নিজের লক্ষ্যভেদ করতে পারে। 1 টনের বেশি ওজন সম্পন্ন বরুণাস্ত্র নিজের সাথে 250 কিলো পর্যন্ত ওয়ারহেড নিয়ে যেতে পারে। এর গাইডেন্স সিস্টেম অনেক অ্যাডভান্স। সম্পূর্ণভাবে স্বদেশী টর্পেডো বরুণাস্ত্র 74 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে হামলা করে। এই স্বদেশী টর্পেডো দিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ এবং সিন্ধু ক্লাস সাবমেরিন
সাবমেরিনকে পরিপূর্ণ করা হয়েছে। এর ওজন মোটামুটি 1.5 টন, যাতে 250 কিলোর হাই লেভেল এক্সক্লুসিভ লাগানো রয়েছে। এতে জিপিএস লোকেটিং সিস্টেমও লাগানো রয়েছে, যার জন্য নিশানা একদম নিখুঁত হয়। পরবর্তীতে রয়েছে ব্রহ্মোস মিসাইল। এই মিসাইলকে গোটা দুনিয়া চাইনিজ শিপ কিলার নামেও জানে। 5ই মার্চ 2023-এ ভারতীয় নৌসেনা আরব সাগরে নিজের যুদ্ধজাহাজে ব্রহ্মোস মিসাইলের সফল পরীক্ষা করেছে। এর বুস্টারকে ডিআরডিও দ্বারা ডিজাইন করা হয়েছে। নৌসেনা আধিকারিকরা জানিয়েছেন এই মিসাইল আরব সাগরে সফলভাবে সঠিক হামলা করে। আসলে বন্ধুরা, ভারতের কাছে ব্রহ্মোস ভার্সন আগে থেকেই ছিল, কিন্তু রিসেন্টলি এর শিকার এবং বুস্টারকে জুড়ে এটাকে আরো খতরনাক করে তোলা হয়েছে। ব্রহ্মোস মিসাইল বিশ্বের সবথেকে গতিশীল অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। সুরিয়া মিসাইল। ভারতের সুরিয়া মিসাইল একটা অন্তর মহাদ্বীপীয় ব্যালিস্টিক মিসাইল। এটা সারফেস টু সারফেস হামলাকারী মিসাইল, যার রেঞ্জ 16,000 কিলোমিটারের থেকেও বেশি, যেটা পুরো পৃথিবীকে কভার করে। সুরিয়া মিসাইলের গতি 33,100 কিলোমিটার প্রতি ঘন্টা। সুরিয়া মিসাইলকে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ডেভেলপ করছে। সুরিয়া মিসাইল ভারতের সবথেকে লম্বা দূরত্বে হামলাকারী রণনৈতিক মিসাইল। এর রেঞ্জের মধ্যে গোটা বিশ্বই চলে আসে। সেক্ষেত্রে যদি ভারতের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে একে ফায়ার করা হয়, তাহলে এটা দুনিয়ার যে কোনো কোণাকে ধ্বংস করতে পারে। এই মিসাইল একসাথে 9 থেকে 12টা পরমাণু বোম নিয়ে যেতে পারে, কারণ এটা এমআইআরভি অর্থাৎ মাল্টি ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল, সঠিক অর্থে ভারতের একমাত্র অন্তর মহাদ্বীপীয় ব্যালিস্টিক মিসাইল। আইসিবিএম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটা। এই মিসাইলের ওজন প্রায় 55,000 কিলোগ্রাম, দৈর্ঘ্য 40 থেকে 70 মিটার এবং প্রস্থ 1.1 মিটার। এর ন্যূনতম গতি 10 থেকে 12 ম্যাক এবং ম্যাক্সিমাম গতি 29 ম্যাক। এটা শব্দের গতিবেগের থেকেও 29 গুণ বেশি জোরে ছুটতে পারে। এইভাবে সে পৃথিবীর যে কোনো কোণায় ম্যাক্সিমাম 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে। এই মিসাইলের বিষয়ে ভারত সরকার কখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, কিন্তু বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞের বিচার হলো এই মিসাইল অলরেডি রেডি হয়ে গেছে, আর এর পরীক্ষা অগ্নি 6 নামে করা হয়ে গেছে। ভারত মিসাইলের পরীক্ষা পুরো রেঞ্জ 10,000 থেকে 12,000 কিলোমিটারের জন্য করতে পারে না, কারণ 10,000 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত ফায়ার করার জন্য শুধু ভারতের কাছেই নয়, বিশ্বের কোনো দেশের কাছেই না তো ভূমি রয়েছে আর না তো সমুদ্র। বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়ার কাছেও সেই সুবিধা নেই। রাশিয়া 9,000 কিলোমিটার দীর্ঘ, যে ইউরোপ এশিয়া দুটো মহাদেশেই বিরাজ করছে। তাহলে বাকিটা বুঝে নিন। এর জন্য সুরিয়া মিসাইলের পরীক্ষা অগ্নি 6 নামে 6,000 থেকে 8,000 কিলোমিটার রেঞ্জের জন্য করা হয়ে গেছে। এই পরীক্ষার মধ্যে দিয়েই 12,000 থেকে 16,000 কিলোমিটার রেঞ্জের সমস্ত আবশ্যকতাই পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, ভারতের এই মিসাইলগুলোর ওপর আপনার কতটা ভরসা রয়েছে তা কমেন্টে রেটিং দিয়ে জানিয়ে দিন। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।